বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের বুকে নীল জলরাশি আর সাদা বালির এক অপূর্ব মেলবন্ধন নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন দ্বীপ নামে পরিচিত। প্রকৃতির অন্যান্য সৃষ্টি এই দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতি বছর হাজারো পর্যটক ছুটে যান সেখানে। প্রবালের স্বচ্ছ জলে হাঁটা, নারিকেল গাছের ছায়ায় বসে ঢেউয়ের শব্দ শোনা কিংবা সূর্যাস্তের সময় আকাশ ও সমুদ্রের রং বদলানো, সবই যেন এই রূপকথার স্বপ্ন। দীর্ঘ 9 মাসের নীরবতার পর এবার আবারও খুলে যাচ্ছে এই নীল দ্বীপের ধারা। পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চলতি বছরে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পর্যটন মৌসুম, যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। প্রথম পর্যায়ে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের যাত্রা নিয়ন্ত্রণে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে, যা পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে পরিচালিত হবে। নভেম্বর ও ডিসেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন, তবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাত্রি যাপন করার সুযোগ থাকবে। দীর্ঘ বিরতির পর আবারও পর্যটকদের জন্য দ্বীপটি খুলে দেওয়ার খবরে স্থানীয় ব্যবসায়ী, জেলে, হোটেল কর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জেটি ঘাটে আবার শোনা যাবে যাত্রীবাহী জাহাজের হুইসেল, সমুদ্র পাড়ে আবার দেখা যাবে ভ্রমণ পিপাসু মানুষের হাসি মুখ। সেন্ট মার্টিন নীল জল, প্রবাল আর সৌন্দর্যের স্বর্গ। বাংলাদেশের পর্যটন মানচিত্রে সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ নয়, এটি প্রকৃতির এক অলৌকিক রূপ। নীল সবুজ পানির মাঝে সাদা বালির রেখা, প্রবালের বর্ণিল ছটা আর নারিকেল বাগানের সবুজে ঘেরা এই দ্বীপে ভোরের সূর্যোদয় কিংবা সন্ধ্যায় সূর্যাস্ত সবকিছুই মনে করিয়ে দেয় শান্তি আর প্রশান্তির আরেক নাম। নিউজ ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।